আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ দেখাবো আমি কিভাবে পটল ভুনা করতে হয়। আর প্রথমে আমি চুলায় নিয়ে নিচ্ছি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি পটলগুলো এভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা অবধি আমি অপেক্ষা করব। আর পটলগুলো আমি মিডিয়াম লো আঁচে ভাজবো যাতে পুড়ে না যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পটল ভেজে নেব। এখন আমি ওই পটলের তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচি দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর যেহেতু পটলে আগেই লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি, এর জন্য বেশি লাগবে না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিব একটু রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হয় ততই স্বাদ বাড়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া, দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আমি জিরার গুঁড়া, দিয়ে আমি আবারও ভালোভাবে সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন একটু দিব দুধ, দিয়ে এখন আরেকটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিলেও দিতে পারো, আর দিলেও না, কিন্তু আমি একটু দিই যাতে স্বাদটা একটু বেশি হয়। এখন আমি ভেজে রাখা পটলগুলো কষানো মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে পটলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এভাবে পটলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, মশলা থেকে তেল বেরিয়ে আসছে, আমার পটল ভুনা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, লাইক কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা।